এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে কোরআন নাযিল করেছেন। কোন মাসে? রমজান মাসে। এই যে আগামীতে আসছে আর মাত্র কয়েকটা দিন পর আল্লাহ তাআলা জানিয়েছেন এই কোরআনুল কারীম কেন নাযিল করলেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। কার? মানুষের। এখানে আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন দেননি, হুদাল লিল মাইয়াত দেননি, আল্লাহ দিয়েছেন হুদাল লিন-নাস। যদি হুদাল লিল মাইয়াত দিতেন তাহলে মৃত ব্যক্তিদের জন্য কোরআন হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুদাল লিল মুত্তাকিন দিতেন তাহলে মুত্তাকিদের জন্য হতো। আল্লাহ এখানে দিলেন হুদাল লিন-নাস। তার এই আয়াত থেকে বোঝা যায় কোরআন শুধু মুসলমানের জন্য না, সমগ্র মানব জাতির জন্য। এই জন্য কবি কত সুন্দর করে বলেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি বারাসে বলো, ঘরে বলো কি বারাসে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন সবার জন্য হেদায়েত। শুধু হেদায়েত না, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু হেদায়েত না, হেদায়েতের সাথে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই কোরআনের আলোতে যখন দেখবেন তখন দেখতে পাবেন আসলে কোনটা নেতা আর কোনটা নেতা নামে চোর। কোরআন দিয়ে যখন আপনি ফয়সালা করবেন আসল অপরাধীকে সেটা দেখতে পাবেন। কোরআন দিয়ে যখন বিচার করবেন, কোরআন দিয়ে যখন অপরাধী ফয়সালা করবেন, সত্য মিথ্যায় পার্থক্য করবেন, তখন ন্যায় বিচার হয়ে যাবে। আর কোরআন বাদ দিয়ে যদি বাবার দেওয়া আইন দিয়ে কেউ বিচার করে সেটাই অবিচার।